বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্যের শাসক দল নিজেদের হুমকি হুঁশিয়ারি অস্ত্রে শান দিচ্ছে। রাজ্যে একের পর এক মন্ত্রী বিধায়কদের মুখে শুধুই হুমকি, কখনো বাঁশের লাঠি দিয়ে মার, কখনো আবার হাড় ভাঙার নিদান। আমাদের মা বোনদের কাছে যদি কোনো মিথ্যাভাবে বিভ্রান্ত করে আমাদের যারা নেতৃত্ব চঞ্চলবাবুদের তাদের কিন্তু পিঠে ছাল চামড়া তুলে বসে বলেছে। ওই সমস্ত বিজেপির যে সমস্ত বিধায়করা আছে বুকে লাঠি মারতে মারতে, লাঠি দিয়ে পিটাতে পিটাতে তাদেরকেও আমরা এখানকার জেলের লাঠি মেরে ঢুকিয়ে দিব। এসআইআর চালুর আবহে রাজ্যে বেজে উঠেছে 26-এর ভোটের দামামা। পাল্লা দিয়ে শুরু শাসক দলের হুমকির রাজনীতি। রাজ্যে চাকরি চুরি থেকে গরিবের পাত চুরি, ধর্ষণ, শ্লীলতাহানি, সেই দুর্নীতি সিরিজে রাশ টানার কোনো সদিচ্ছা তো নেই। অথচ গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ বিরোধী দেখলেই গায়ে জ্বালা রাজ্যের শাসক দলের। আর ভোটের আগে টিকিট পাকা করতে সবাই এখন নাম তুলছে হুঁশিয়ারি লিস্টে। শুনুন বিরোধীদের উদ্দেশ্যে বাসন্তীর বিধায়ক কি বলছেন। সেই সমস্ত আইএসএফ বিজেপি যারা ষড়যন্ত্র করছে বামফ্রন্ট, আমাদের কর্মীরা কিন্তু কাঁচা বাঁশের লাঠি দিয়ে মারতে মারতে নদীর চলে ফেলে দেবে। কোনো অংশে কম যান না মালতীপুরের বিধায়ক তথা মালদা জেলা তৃণমূল সভাপতিও। প্রকাশ্যে বিজেপি সাংসদ ও বিধায়কদের রাস্তায় ফেলে মারার নিদান। ওই সমস্ত বিজেপির যে সমস্ত বিধায়করা আছে তোমার ছেলের মতো রাস্তায় টেনে এনে বুকে লাঠি মারতে মারতে, লাঠি দিয়ে পিটাতে পিটাতে তাদেরকেও আমরা এখানকার জেলের লাঠি মেরে ঢুকিয়ে দিব। হুমকি হুঁশিয়ারি এখন বাংলার তৃণমূলের কেষ্টবিষ্টুদের মজ্জাগত হয়ে গিয়েছে। বিজেপির যা এমএলএ আছে, এমপি আছে যারা এবং বিজেপির নেতারা এলাকায় ঢুকলে আমরা এদেরকে উপযুক্ত ব্যবস্থা নেব এবং আপনারা এদের প্রতি গর্জাতে হবে, এদেরকে ধরতে হবে। একদিকে জমি রক্ষা কমিটি আর একদিকে আইএসএফ, এরা একে অপরের সঙ্গে কাঁধে কাঁধে মিলিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে, খাতা কলমে হিসেবটা লিখে রাখতে বলুন ওদের। আগামী দিনে সুদে আসলে এটা আমরা তুলে দেব, এটা কেউ আটকাতে পারবে না। তৃণমূলের নেতা কর্মীদের আপনাদের যেখানে ক্ষমতা আছে সেখানে আক্রমণ করবেন, আর এখানে আমরা আপনাদের পুজো করবো, এটা হয় না। বাদশার আমরাও চিনি। বিজেপির যারা এই বুথের নেতা কর্মীরা আছেন তারা সাবধান থাকুন, নাহলে আগামী দিনে কঠিন পরিস্থিতির মুখে আপনাদের পড়তে হবে যদি বলেন এটা হুঁশিয়ারি। দুর্নীতিতে জর্জরিত তৃণমূল হুমকি হুঁশিয়ারি দিয়ে ভোট বৈতরণী পার করতে চায় সরব বিজেপি। এ দলের সুপ্রিমোই খেলা হবে নাম করে রণহুঙ্কার দেন এবং তার খেলা মানে 26 দিনে 57 জন বিজেপির কর্মী খুন হওয়া। সেই দলের এইসব উঁচু কাঁচা নেতারা বিধায়করা এরকম বলবে, এটা তো অস্বাভাবিক কিছু নয়। গোষ্ঠী কন্দলে জর্জরিত তৃণমূলের ভরসা কি এখন শুধুই হুমকি? পেশি শক্তি কায়েম করেই 26-এ ক্ষমতা ধরে রাখার পরিকল্পনা করছে তৃণমূল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।